পরীক্ষা আপনার আমার। সামান্য মেহমান হিসাবে আসছি আমরা। আমরা মেহমান। মেহমান যেরকম আসে আবার চলে যায়, এটাও মেহমানের মতো। আমরা আসছি, থাকবো না, চলে যেতে হবে আমাদের। এত টাকা, এত পয়সা, ধন সম্পদ, এগুলার বাহাদুরি আমাদের বেশি। আমাদের ভিতরে টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, অহংকার। অহংকার চোখ যখন বন্ধ হয়ে যাবে আপনার কোন অহংকারই থাকবে না। নামদার দুনিয়ার মধ্যে ডাকে আব্দুর রহমান, নামদার জমিনের মধ্যে ডাকে আনিসুর রহমান। যখন ওই আনিসুর রহমান আর আব্দুর রহমান খাটের মধ্যে শুয়ে যাবে, দুটোটা চোখ বন্ধ হয়ে যাবে, তখন আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না, তখন আর কেউ আনিসুর রহমান বলে ডাকবে না। সবাই বলবে লাশটা কাঁধে উঠাও, কবরে নিয়ে নাও। তখন লাশ ডাকবে, কেউ আর নাম ধরে ডাকবে না। আপনার আর নাম থাকবে না। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি সরকার, না, শেষ। চোখ বন্ধ হয়ে যাওয়ার পর আপনার সবকিছু শেষ, কিছুই আপনার নাই। যা আপনার করতেছেন, যা আমি আমার করতেছি, চোখ যখন বন্ধ হয়ে যাবে, এগুলো আর আমার না, এগুলো আমার আর কিছু না, শেষ, সব শেষ। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, এজন্য আল্লাহর কাছে তওবা করেন, তো দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। ভাই, সারাদিন তো গুনাহ কম করে, রিজিকের জন্য বের হয়ে যায়, ফজরের নামাজ না পড়ে, রিজিকের জন্য বের হয়ে যায়, জোহরের নামাজ না পড়ে। রিজিকের ব্যবস্থা আল্লাহ কিভাবে করবে? বলে ব্যবসা নাই, চলতে পারি না, সংসার অশান্তি। এগুলো কিসের জন্য? আমার জন্য, আপনার জন্য। আপনি যদি খাটি দিলে ফজরের নামাজটা পড়ে বের হতেন, আপনার রিজিকের ফয়সালা আল্লাহ, আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যেতেন। ঘরের মধ্যে টিভি সিনেমার বাজনা, গুনাহকে গুনাহ মনে করি না, তামাশা মনে করি, তামাশা। এগুলো আমাদের জন্য তামাশা হয়ে গেছে। রাস্তাঘাটে শুধু গীবত, ইমামের গীবত, ওলামায়ে কেরামের গীবত, মসজিদের ইমামের গীবত, এই ছাড়া আর কিছু নেই। ওই কোন বাড়ির মধ্যে কি করছে, এই গীবত, আর কিছু নেই। এজন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ মরতে তো হবে আমাদেরকে, থাকবো না তো, থাকবো না তো, আমরা চলে যেতেই তো হবে। তো কিসের তো বাহাদুরি, তো কিসের তো অহংকার? কই ফেরাউন তো কম অহংকারী করে নাই, টিকতে পারে নাই তো। নমরুদ তো অনেক বড় অহংকারী করেছে, কই টিকতে পারে নাই তো। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, সময়টাকে কাজে লাগান, দিনের কাজে লাগান, অল্প অল্প করে আমল করেন, অল্প অল্প করে। কমপক্ষে 5 বেলার নামাজ জামাতে আদায় করেন, 5 বেলার নামাজ, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দেন, হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। দলিল হলো হাদিস, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব। আপনি জমিনের মধ্যে কি করছেন? আগে হিসাব নামাজ। আগে কি করছেন আপনি জমিনের মধ্যে? আগে হিসাব নামাজ, আগে নামাজের হিসাব দেন আপনি। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, জীবনটা কামিয়াব হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে, চলাফেরার রাস্তাও সহজ হয়ে যাবে, ঘরে থাকার জায়গাটাও সহজ হয়ে যাবে, জীবনটাই সহজ হয়ে যাবে। অল্প অল্প